ॐ श्री गुरुभ्यो नमः हरिः ॐ वसुदेवासुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेशो गोपिका कान्त राधाकान्त नमोस्तुते। नमस्कार। श्रीमद् भगवद गीतार दशम अध्यायेर चतुर्थ पर्व अर्थात अंतिम पर्व। अंतिम पर्वे 33 থেকে अंतिमतम श्लोक 42তম পর্যন্ত শ্লোক পাঠ ও অনুবাদ। এই দশম অধ্যায়ে শ্রী ভগবান নিজের বিভূতির কথা জানিয়েছেন। 33তম শ্লোক। ওম শ্রী পরমাত্মনে নমঃ। অথ দশমোধ্যায়ঃ বিভূতিযোগঃ। श्री भगवानुवाच अक्षराणामकारस्मि द्वन्द्वसामासिकस्य च अहो मे बक्षयो कालो धाताहं विश्वतोमुखः। অক্ষর সমূহের মধ্যে আমি অকার এবং সমাস সমূহের মধ্যে দ্বন্দ্ব সমাস আমি। আমি অক্ষয়কাল অর্থাৎ কালের মহাকাল এবং সব দিকে মুখ বিশিষ্ট ধাতা পালন পোষণকারীও আমি। অক্ষরাণাম কারোস্মি, বর্ণমালার প্রথম অক্ষর অকার, তাই ভগবান অকারকে তাঁর বিভূতি বলে জানিয়েছেন। দ্বন্দ্ব সমাসিকস্য চ, দ্বন্দ্ব সমাস হল দুটি শব্দের মিলন, আর দুটি শব্দের দুটির প্রাধান্য থাকে। ভগবান এটিকে তার বিভূতি বলেছেন। অহো মে বক্ষায় কালঃ, যে কাল কখনো ক্ষয়প্রাপ্ত হয় না, অর্থাৎ যা কালাতীত এবং অনাদি অনন্ত রূপ, সেই কালই হলেন শ্রী ভগবান। ধাতাহং বিশ্বতোমুখঃ, সর্বদিকে মুখ বিশিষ্ট হওয়ায় ভগবানের দৃষ্টি সমস্ত প্রাণীর ওপর থাকে, তাই সকলের ধারণ ও পোষণে ভগবান অত্যন্ত সতর্ক থাকেন। 34তম শ্লোক। শ্রী ভগবানুবাচ মৃত্যু সর্বহরশ্চাহম উদ্ভবশ্চ ভবিষ্যতম কীর্তিশ্রীর্বাক্ চ নারীণং স্মৃতির্মেধা ধৃতিস্ক্ষমঃ। সর্বসংহারকারী মৃত্যু এবং উৎপন্ন হওয়া প্রাণীদের উদ্ভব স্বরূপ আমি। নারী জাতির মধ্যে আমি কীর্তি, শ্রী, বাক, স্মৃতি, মেধা, ধৃতি ও ক্ষমা। আগের শ্লোকে ভগবান বলেছিলেন যে তিনি সকলের ধারক ও পোষক, সেইরূপ এখানে বলছেন উৎপন্ন হওয়া সকল প্রাণীর উৎপত্তির হেতুও তিনি। কীর্তি শ্রীর্বাক চ নারীণাং স্মৃতির মেধা ধৃতি ক্ষমাঃ। কীর্তি, স্মৃতি, মেধা, ধৃতি এবং ক্ষমা, এই পাঁচজন হলেন প্রজাপতি দক্ষের কন্যা, শ্রী মহর্ষি ভৃগুর কন্যা এবং বাক ব্রহ্মার কন্যা। এই 7টি স্ত্রীনামযুক্ত গুণও সংসারে প্রসিদ্ধ। এই 7টি গুণই শ্রী ভগবান নিজের বলে স্বীকার করছেন। শ্রী ভগবানুবাচ বৃহৎসাম তথা সাম্নং গায়ত্রী ছন্দসামহম মাসানং মার্গশীর্ষোহম ঋতুনাং কুসুমকরঃ। সুরধর্মী শ্রুতিগুলির মধ্যে আমি বৃহৎ সাম, ছন্দসমূহের মধ্যে আমি গায়ত্রী, মাসের মধ্যে আমি মার্গশীর্ষ, ঋতুর মধ্যে আমি পুষ্পময় বসন্ত।
এই সব বিভূতিতে যে মহত্ব বিশেষত্ব পরিলক্ষিত হয় তা সবই ভগবানের, সুতরাং ভগবানকেই শুধু চিন্তা করা উচিত। শ্রী ভগবানুবাচ দ্যুতং ছলায়তামস্মি তেজস্তেজস্বিনামহম জয়স্মি ব্যবসায়স্মি সত্ত্বং সত্ত্বাবতামহম। ছলনাকারীগণের মধ্যে জুয়া এবং তেজস্বীগণের মধ্যে তেজ আমি, বিজয়ী পুরুষদের জয়, উদ্যোগকারীদের উদ্যম এবং সাত্ত্বিক ভাবও আমি। ৩৭তম শ্লোক। শ্রী ভগবানুবাচ বৃষ্ণিনাং বাসুদেবস্মি পাণ্ডবানাং ধনঞ্জয়ঃ মুনীনামপ্যহং ব্যাস কবীনামূষণা কবিঃ। বৃষ্ণি বংশীয়দের মধ্যে আমি বাসুদেব, পাণ্ডবগণের মধ্যে আমি ধনঞ্জয়, মুনিগণের মধ্যে বেদব্যাস এবং কবিদের মধ্যে শুক্রাচার্যও আমি। এই সব বিভূতির মহত্ব দেখে কোথাও যদি বুদ্ধি তাতে আকর্ষিত হয় তাহলে সেই মহত্বগুলিকে ভগবানের বলে মনে করা উচিত। ৩৮তম শ্লোক। শ্রী ভগবানুবাচ দণ্ডদময়তামস্মি নীতিরস্মি জিগীষতম মৌনং চৈবাস্মি গুহ্যানং জ্ঞানং জ্ঞানবতামহং। দমনকারীদের মধ্যে দণ্ডনীতি এবং জয়েচ্ছু ব্যক্তিগণের মধ্যে নীতি আমি। আমি গোপনীয় অর্থাৎ গুপ্ত রাখার যোগ্য ভাব সকলের মধ্যে মৌন এবং জ্ঞানী দিগের জ্ঞান। এই সব বিভূতির যে বিশেষত্ব তা এদের ব্যক্তিগত নয়, সবই পরমাত্মার, তাই ভগবানের দিকেই দৃষ্টি রাখা উচিত। শ্রী ভগবানুবাচ ইয়চ্চাপি সর্বভূতানাং বীজং তদাহমর্জুন ন তদস্তি বিনা ইয়ৎ স্যাৎ ময়া ভূতং চরাচরম। হে অর্জুন, সর্বপ্রাণীর যা বীজ সেই বীজ আমি, কারণ আমা ব্যতীত চরাচরে কোনো প্রাণী নেই, অর্থাৎ চরাচরে সবই আমি। বীজ হতে যেমন চাষ হয় তেমনি এক ভগবান থেকে এই সম্পূর্ণ জগৎ সংসার সৃষ্টি হয়েছে। সেই এক ভগবৎ বীজ হতে নানা প্রকার জগৎ সংসার সৃষ্টি হয় এবং এত কিছু সৃষ্টি হলেও তাতে কোনো প্রকার বিকৃতি আসে না, তা একইভাবে বিরাজ করে, কারণ এই বীজ হল অব্যয় এবং সনাতন। ৪০তম শ্লোকে শ্রী ভগবানুবাচ নান্তস্তি মম দিব্যানাং বিভূতিনাং পরং তপ এষা তুদ্দেশত প্রক্ত বিভূতের বিস্তর ময়া। হে পরন্তপ, আমার দিব্য বিভূতি সমূহের কোনো অন্ত নেই। আমি তোমাকে আমার যা কিছু বিভূতির বিস্তার বর্ণনা করেছি তা তো শুধু বিভূতিগুলির সংক্ষেপ অর্থাৎ নামমাত্র বলা। অর্থাৎ ভগবান এখানে বলেছেন যে আমি এখানে যে বিভূতি বিস্তার করেছি তা শুধু তোমার জন্য। আমার কাছে এই বিস্তারও প্রকৃতপক্ষে অত্যন্ত সংক্ষিপ্ত বা নামমাত্র, কারণ আমার বিভূতির কোনো অন্ত নেই। বিভূতি বর্ণনা করার তাৎপর্য হল যে জাগতিক অস্তিত্ব, মহত্ব এবং প্রিয় ভাব দূর করে মানুষকে বাসুদেব সর্বম এই কথাটি অনুভব করানো। এটি হল গীতার প্রধান ধ্যেয় বিষয়। ভগবান বিভূতিগুলি বলার পর ৪১তম শ্লোকে যোগ সম্বন্ধে জানাচ্ছেন। শ্রী ভগবানুবাচ यदि यद विभूतिमत्सत्त्वं श्रीमदुर्जितमेव वा तत्तदेवावगच्छत्वं मम तेजं ससम्भवम्। যা কিছু মহৎ শ্রীযুক্ত অথবা বলশালী
তাকে তুমি আমারই দিব্য শক্তির অংশ সম্ভূত বলে জেনো। অর্থাৎ শ্রী ভগবান বলছেন, যেখানে যেখানেই দেখা যাবে বিভূতিমত প্রকাশের এক প্রচণ্ড শক্তি বিরাজ করছে, সত্যাম বিশুদ্ধ তেজ বা শক্তি, শ্রীমৎ সৌভাগ্য উর্জিতম এব, অর্থাৎ প্রচণ্ড শক্তি সম্পন্ন, যেখানে এই রকম শক্তির প্রকাশ দেখা যাবে, মহৎ কর্মের দ্বারা, মহৎ চিন্তার দ্বারা মানবজাতির উন্নতি বিধানের চেষ্টা দেখা যাবে। শ্রী ভগবান বলছেন, যেন সেখানে আমারই বিভূতির একাংশ অভিব্যক্ত হয়েছে। তত্তৎ এব অবগচ্ছ ত্বং মম তেজংশ সম্ভবম। একথা মনে করো না যে আমি তোমার থেকে বহু দূরে রয়েছি। অর্জুনের প্রশ্নের উত্তর দিয়ে ভগবান এবার নিজে থেকেই যে বিশেষ কথাটি জানাচ্ছেন 42তম শ্লোকে। শ্রী ভগবান এই কথাটি বলেই অধ্যায় শেষ করেছেন। শ্রী ভগবান বাচ অথবা বহুনৈতেন কিং জ্ঞাতেন তবার্জুন বিষ্টভ্যাহমিদং কৃষ্ণম একাংশেন স্থিত জগৎ। হে অর্জুন, এই সব বৈচিত্র্যের কথা জেনে তোমার কি লাভ? আমার এক অংশ দিয়ে এই সমগ্র জগৎকে ধারণ করে আমি অবস্থিত আছি। ব্যাখ্যাটা আবার বলছি। হে অর্জুন, এই সব বৈচিত্র্যের কথা জেনে তোমার কি লাভ? আমার এক অংশ দিয়ে এই সমগ্র জগৎকে ধারণ করে আমি অবস্থিত আছি। এই শ্লোকটির অর্থ হলো এই যে ভগবানই জগৎ রূপে স্থিত, কারণ ব্যাপ্য এবং ব্যাপ্ত, সূক্ষ্ম এবং মহান, সৎ অসৎ দুইই ভগবান অনন্ত। তাই এই অনন্ত ব্রহ্মাণ্ড তার কোনো এক অংশ মাত্রে স্থিত। একাংশেন স্থিত জগৎ, এর দ্বারা সেটাই বোঝানো হয়েছে। ভগবানের কথার উদ্দেশ্য হলো তার দিকে দৃষ্টি আকর্ষণ করা, যে সবই তো আমি, অর্থাৎ শ্রী ভগবানই সব। তার দিকে দৃষ্টি রাখলেই সব কিছুই পাওয়া যায়। ওং তৎসদ ইতি শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্ম বিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে বিভূতি যোগো নামো দশমোধ্যায়ঃ। হরি ওম তৎসৎ। ওম শান্তি শান্তি শান্তি।